আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইয়াহিয়া মাহমুদ, আমাদের ইউটিউব চ্যানেল ফেইথফুল এডুকেশন আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, এবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সবার নজরে পড়েছে। বিভিন্ন পত্রিকা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষা সংক্রান্ত নিউজ করতেছে। প্রথম আলো, ডেইলি ক্যাম্পাস ও একাধিক পত্রিকা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে তারা নিউজ করতেছে। তবে নিউজের মধ্যে কিছু ভুল ত্রুটি রয়েছে আমি বলবো, এবং অনেকগুলো মিস ইনফরমেশন রয়েছে আমি সেটাও বলবো। ভুল না বললেও মিস ইনফরমেশন রয়েছে সেটা বলবো। অনেকেই জানে না যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে 2 ধাপে পরীক্ষা নেওয়া হয়, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, সেটা না জেনে অনেকেই বলতেছে যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পুরাটাই বাতিল করা হয়েছে এবং তারা পুরো পরীক্ষা না দিয়ে তাদের জিপিএ আসতেছে, সেই সুবাদে তাদের পুনরায় পরীক্ষা নেওয়া হোক, এ ধরনের একটা গুঞ্জন বা ছড়িয়ে পড়েছে। তো বিষয়টা কতটুকু যৌক্তিক আমরা ডেইলি ক্যাম্পাসে, বাংলাদেশের সবচেয়ে বড় ওয়েবসাইট, সেটা হচ্ছে আমাদের জানি শিক্ষা এডুকেশনাল ওয়েবসাইটটা রয়েছে ডেইলি ক্যাম্পাস, যেখান থেকে শিক্ষা এডুকেশনাল পড়াশোনা সংক্রান্ত খুব জরুরি নোটিশ পাওয়া যায়। সেখান থেকে আমরা আপনাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি প্রোগ্রাম সংক্রান্ত যে নোটিশ দিয়েছে সেটা আমরা পড়ে শোনাবো, এবং এইচএসসির ফল কত তারিখ হবে সেটা আমরা আজকে দেখাবো, এবং তার যে ডেট দিয়েছে সেই ডেট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। আমরা যত সম্ভব মনে হচ্ছে আমাদের 17 অক্টোবর রেজাল্ট হবে। ওকে, রেজাল্টের ব্যাপার নিয়ে আমরা পরবর্তী আলোচনা করছি। বর্তমান যেটা দেখছি সেটা হচ্ছে ডেইলি ক্যাম্পাস একটা নোটিশ দিয়েছে। এটা আমাদের জন্য একটা পজিটিভ থিঙ্ক যে বাংলাদেশ বাউবি এডুকেশনকে তারা মূল্যায়ন করতেছে, এবং জেনারের সাথে এডুকেশনাল সংক্রান্ত সব মিডিয়া, ডেইলি ক্যাম্পাস সহ বিভিন্ন নিউজ কিন্তু আমাদেরকে নিয়ে নিউজ করতেছে। এটা আই থিঙ্ক ইটস পজিটিভ। দেখেন, এখানে বলতেছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে, ফল প্রকাশ হবে যেভাবে। আমরা ফল কীভাবে প্রকাশ করবে সেটা আমরা দেখি। যেখানে বলতেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি চলিত বছরের এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে, সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে। আমরা এটা অবশ্যই জানি, তবে আমাদের যে বিষয়টা সেটা তারা এখানে সুস্পষ্ট করে লিখেছে যে 30 সেপ্টেম্বর সোমবার ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত মোহাম্মদ হাবিবুল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বাউবি এইচএসসি পরীক্ষা অনিবার্য কারণবশত বাতিল করা হয়েছে, এটা আমরা জানি। আচ্ছা, সাবজেক্ট ম্যাপিংয়ের ফলাফল করা হবে। এখানে তারা একটা জরুরি বিষয় বলছে, সেটা হচ্ছে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য ডক্টর উবায়দুল ইসলাম মঙ্গলবার 1 অক্টোবর ডেইলি ক্যাম্পাসকে বলেন, মন্ত্রণালয় এ ধরনের সিদ্ধান্ত আগেই ছিল, তাদের সিদ্ধান্ত আগেই ছিল, তবে বিশ্ববিদ্যালয়ে আগের প্রশাসন বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানাতে পারেনি। এখন আর পরীক্ষা নেওয়ার সুযোগ নেই বিদায় তারা ফলাফল প্রকাশ করবে বলে জানিয়েছে। তবে তারা এখানে আরেকটা বিষয় এখানে বলেছে, সেটা হচ্ছে আমাদের যে তাদের যেহেতু 2টা ধাপে পরীক্ষা হয়, সেই জন্য তাদের রেজাল্ট প্রকাশ করতে কোনো কষ্ট হবে না বা কোনো অসুবিধা হবে না। তিনি বলেন, এখানে লেখাটা একটু অস্পষ্ট রয়েছে, উন্মুক্ত এইচএসসি পরীক্ষা 2 ধাপে হয়, আগের পার্টের ফলাফল ইতিমধ্যে হয়ে গেছে। আমরা জানি যারা এইচএসসি, যারা এবছর ফাইনাল ইয়ার রয়েছেন, তারা ইতিমধ্যে 6 বা 7টা সাবজেক্ট আপনার পরীক্ষা দিয়ে দিচ্ছেন। সেই জন্য আপনারা কিন্তু জেনারেল থেকে অনেক ধাপ এগিয়ে, অনেক বোর্ডের আছে 3-4টা মাত্র পরীক্ষা হয়েছে, আপনাদের কিন্তু 7টা পরীক্ষা হয়ে গেছে। তাহলে আপনাদের রেজাল্ট পেতে কিন্তু তেমন কোনো সমস্যা হবে না। সে কারণে আমাদের এইচএসসি ফলাফল প্রকাশ করতে সমস্যা হবে না। প্রথম পার্ট বৃত্তি ধরেই এই ফলাফল প্রকাশ করা হবে, অর্থাৎ এইচএসসির প্রথম বর্ষের রেজাল্ট ধরেই কিন্তু আপনাদের ফলাফল আসবে। কিন্তু যারা দ্বিতীয় বর্ষে আসবে তাদের হয়তো বিবেচনা করা হবে জিপিএ যখন আসবে, আপনাদের প্রথম বর্ষে যারা পরীক্ষা এবার দিতে চাচ্ছিলেন, তারা যখন সেকেন্ড বর্ষের রেজাল্ট দেখে জিপিএ আসবে, অ্যাট দ্য সেম টাইম প্রথম বর্ষের রেজাল্টটা আসবে কিন্তু আপনাদের এসএসসি থেকে নেবে। তো বাউবি নিয়ে ডেইলি ক্যাম্পাস এই নোটিশটা আমরা খুবই একটা পজিটিভ থিং ধরি। এভাবে আমরা মনে করি বাউবি শিক্ষার্থীদেরকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী মূল্যায়ন করা হোক, এবং তাদের সমস্ত বিষয়কে যাচাই বাছাই করা হোক। আর যেটা বলছিলাম, চলতি বছরে এইচএসসি সমানের ফলাফল আসবে হচ্ছে 15 থেকে 19 অক্টোবরের মধ্যে। তো এখানে এই যে তারিখ তারা দিয়েছে, সেখানে বিষয়টা কতটুকু যুক্তিকে আমরা একটু দেখি। আমরা যদি খেয়াল করি অক্টোবর মাসে ক্যালেন্ডারটা ওপেন করি, সেখানে আমরা দেখতেছি হচ্ছে কি আমাদের এই 18-19 হচ্ছে আমাদের শুক্রবার, শনিবার। 19 তারিখ হচ্ছে আমাদের শনিবার, আর 18 তারিখ হচ্ছে শুক্রবার। নর্মালি এই 2 দিন হচ্ছে আমাদের সরকারি বন্ধ থাকে। ওদিকে হচ্ছে পূজার একটা ব্যাপার সেবার আছে, পূজার কয়েকদিন দেখছি বিগত দিনে বন্ধ, তো বেশি সম্ভাবনা রয়েছে 17 তারিখ ফল প্রকাশ হওয়ার। তো
তো দর্শক এই ছিল আজকের ভিডিও। যাওয়ার আগে আর কিছু কমেন্ট পড়বো, আপনাদেরকে কমেন্ট পড়ে শোনাবো। সেখানে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে দুইটা মিলে কিন্তু পাস, অবশ্যই দুইটা মিলিয়ে তারা বিবেচনা করবে। স্যার আমি 7টা পরীক্ষা দিয়েছি, এখন কি আমি ওই পরীক্ষাগুলো আপনার প্রশ্নটা অস্পষ্ট, আপনার ওই পরীক্ষার যেগুলো দিয়েছেন সেগুলো অনুপাতে তো আপনার অবশ্যই রেজাল্ট আসবে। যদি এগুলাতে ফেল করেন ফেল, পাস করলে পাস, আর বাকিগুলো হচ্ছে আপনার সাবজেক্ট ম্যাপিং করবে। আপনি জেনারেল শিক্ষার্থী, সেই জন্য উন্মুক্ত মানে হচ্ছে, বুঝতেছেন, উন্মুক্ত মানে হচ্ছে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির অধীনে আরেকটা বোর্ড যে প্রোগ্রামে, সেখানে হচ্ছে আপনার এইচএসসি পরীক্ষা হয়। সবগুলো এই এসএসসি থেকে নেওয়া হোক, সবগুলোর দিকে এসএসসি থেকে নেওয়া হবে না। আপনাদের এখানে যারা দ্বিতীয় বর্ষে রয়েছেন এইচএসসি, সেক্ষেত্রে আপনাদের প্রথম বর্ষে থেকে দেওয়া হবে এবং এসএসসি থেকেও নেওয়া হবে। এখানে দেখুন উন্মুক্ত এইচএসসি পরীক্ষা তো একটাই হয়নি, তাহলে যে পরীক্ষা হয়েছে এটা বলার মানে কি? এটা বলার মানে হচ্ছে উন্মুক্ত দুই ধাপে পরীক্ষা নেওয়া হয়, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। তো ফার্স্ট ইয়ারে যারা 2023 সালে পরীক্ষা দিয়েছেন তারা হচ্ছে আপনাদের 7টা পরীক্ষা দিয়ে দিচ্ছে, 6টা বা 7টা। যারা 24 সালে তারা ফাইনাল ছিল সেকেন্ড ইয়ারে, সেই হিসাবে আমি বলেছি। আরেকজন বলছেন আমার প্রথম বর্ষে তো আইসিটি পরীক্ষা খারাপ হয়েছে, এখন রেজাল্ট আসবে কি? অবশ্যই যদি আসবে, যদি আপনি রেজিস্ট্রেশন করে থাকেন পরীক্ষার জন্য। আমিন ভাই ধন্যবাদ লিখছেন। ইমাম হোসেন ফরিদপুর থেকে জয়েন হয়েছেন, ধন্যবাদ। যারা কমেন্ট করতেছেন, আমি কুমিল্লা থেকে জয়েন হয়েছি, ধন্যবাদ স্যার। আলহামদুলিল্লাহ। তো যারা যেখান থেকে জয়েন হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব। আপনারা দুঃখের বিষয় যে আমার চ্যানেলটি দেখেন বাট হচ্ছে সাবস্ক্রাইব করেন না, আই থিঙ্ক এটা খুবই দুঃখজনক বিষয়। তো আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।